দেখুন, কংগ্রেস একাই যথেষ্ট এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। এই ড্রামাওয়ালা দিদি আর দাদার ফ্যাক্ট ফাইন্ডিং টিম কোনো কাজে লাগবে না। যারা কমিটির সদস্য তারাই নিজেদের পরিবারে অত্যাচার করে। তারা রাজ্যে যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন অত্যাচার করেছেন। এর মধ্যে এমন নেতা নেত্রী আছেন কৃষকদের সম্পদকে আজে বাজে কথা বলেছেন। তো যারা নিজেরাই ঠিক নন, এবং বিজেপি শাসিত রাজ্য উড়িষ্যাতে গোপালপুরে যে মহিলাদের উপরে অত্যাচার হয়েছে তা আপনারা ভালো করে জানেন, সেখানে কোনো ব্যবস্থা নেয়নি। তো দাদার নাটক বাঙালে এসে দিদির রাজ্যে আমরাই যথেষ্ট তৃণমূলের বিরুদ্ধে লড়ার জন্য। এখানে এসে নাটক করে ওই সিবিআই ইডি দেখিয়ে কোনো লাভ নেই, আরজি করের ব্যাপারে কিছু করতে পারেনি। অতএব এ ফ্যাক্ট ফাইন্ডিং টিম নিজেরাই ঠিক নয়, তো তারা কি ভালো রিপোর্ট দেবে? আর পশ্চিমবঙ্গে যদি আরজি কর থেকে সরকার শিক্ষা নিত তাহলে এরকম ঘটনা ঘটতো না। আমরা এখানে লিখেছি রাজ্যের আইন শৃঙ্খলার মৃত্যুতে আমাদের এই মোমবাতি জ্বালানো, তার কারণ আইন শৃঙ্খলার মৃত্যু ঘটে গেছে এই রাজ্যে। আগে আরজি কর, এখন